বিএনপি নির্বাচনী ইস্তাহারেই শ্রমজীবী মানুষের জন্য সবচেয়ে বেশি প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। আমরা এই বাংলাদেশেরই আরেকটা রাজনৈতিক দলকে দেখেছি, তারা নির্বাচনী ইস্তাহার ঘোষণার আগে তাদের একটা ইকোনমিক সামিট, সেখান থেকে তারা শ্রমজীবী মানুষের জন্য অনেক বড় বড় কিছু ঘোষণা করেছিল। কিন্তু নির্বাচনী ইস্তাহার যখন তারা ঘোষণা করলেন, আমরা দেখলাম এর কিছুই নাই সেখানে। শ্রমিকের মজুরি নির্ধারণের ব্যাপারে তারা বলেছেন মালিক পক্ষের সঙ্গে আলোচনা করে শ্রমিকদের মজুরি নির্ধারণ করা হবে, শ্রমিকদের সঙ্গে আলোচনা না। বিএনপি নির্বাচনী ইস্তাহারে এখন কথা বলা হয় নাই। তারা বলেছিলেন যে বন্ধ শিল্প চালু তারা বিভিন্ন প্রক্রিয়ায় সরকারি মালিকানায়, সরকারি বেসরকারি মালিকানায় বিভিন্নভাবে তারা করবে, কিন্তু তাদের পরবর্তী নির্বাচনী ইস্তাহারে বন্ধ শিল্প চালুর কোনো কথাই বলা হলো না। এরকম একটা প্রেক্ষিতে এদেশের শ্রমজীবী মানুষ মনে করে যে যারা তাদের পক্ষে কিছু করার জন্য আগ্রহী তাদেরকে সেই কাজটা করার সুযোগ দেওয়া প্রয়োজন। অহেতুক তাদের কাজে বাধা সৃষ্টি করা আর নিজের পায়ে কুড়াল মারা এক কথা। আমরা সরকারের কাছে যেমন দাবি করি যে আমাদের দাবি পূরণ করতে হবে, তেমনি আমরা এটাও মনে করি যে সরকার যেহেতু জনগণের নির্বাচিত সরকার, সেহেতু এই সরকারকে স্বস্তিতে থাকতে দেওয়া এবং আমাদের জন্যই কাজ করতে দেওয়ার সুযোগ দেওয়া উচিত। আমরা বাংলাদেশের শ্রমজীবী মানুষ বছরের পর বছর শুধুই অপেক্ষা করেছি খুবই সাধারণ কিছু পাওয়ার জন্য। এবার আমরা খুব আশাবাদী যে আমাদের বেশ কিছু সমস্যার সমাধান হবে। এই মহান মে দিবসে আমরা এই আশার কথাগুলি বলবো এবং আমরা আশা করব যে আমাদের প্রধান অতিথি দেশের প্রধানমন্ত্রী তিনি নির্বাচনী ইস্তাহারের আলোকে আমাদেরকে আশ্বস্ত করবেন, আমাদের জন্য এমন কিছু বলবেন যেটাতে আমরা আশ্বস্ত হব, খুশি হব। আবার শ্রমজীবী সাংবাদিক ভাই বোনেরা, আপনারা আমাদেরই একজন। মে দিবসের অনুষ্ঠান আপনাদেরই অনুষ্ঠান। আপনাদের সাংবাদিক সংগঠনের পক্ষ থেকেও আপনারা মে দিবসের অনুষ্ঠান করেন। আপনাদের মে দিবসের অনুষ্ঠান আমি নিজেও গেছি, বক্তব্য রাখছি। আশা করি এবারও করবেন আপনারা। আপনারা আমাদের অনুষ্ঠানে আসবেন, আমরাও আপনাদের অনুষ্ঠানে যাব ইনশাল্লাহ। আসুন আমরা সবাই মিলে মহান মে দিবসকে আরও মহিমান্বিত করে তুলি। শ্রমজীবী মানুষকে ঐক্যবদ্ধ করা, তাদের সংকট সমস্যা সমাধানের জন্য সংগঠিত করা এবং তাদের সমস্যা সমাধানে এগিয়ে যাওয়ার জন্য আগামী মহান মে দিবস আরেকটা গুরুত্বপূর্ণ দিন হিসাবে প্রতিষ্ঠিত হোক। আপনাদের সবাইকে ধন্যবাদ। র্যালি করবেন? র্যালি সারা দেশে বিভিন্ন জায়গায় হবে। আমরা যেহেতু এই দিন একটা বড় সমাবেশ করছি, আমাদের সবগুলির মিছিল র্যালির মতোই আসবে, কিন্তু ফর্মাল র্যালি আমরা ওই দিন আমরা করব না। আমরা জনসমাবেশ করব, শ্রমিক সমাবেশ।